আজকে ঘুম থেকে উঠে পড়লাম সকালে, আমার পুচকে উঠে পড়েছে অনেক আগে, 7টা থেকে উঠে গুন্ডামি করে 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 আমার কাছে গেল। তো আজকে একটু বাড়িতে মিস্ত্রি লাগবে, এই জন্য কিছু কাজ আছে, সেই কাজগুলো সকালে করে আজকে আবার কাজের জন্য বেরোতে হবে। তার মধ্যে এই দুষ্টু এখন আমার সহ্য করতে হবে। এই এখানে কাজ করছে, অফিসটা তৈরি করছি। অফিসটা আগে বাইরে ছিল, এখন নিয়ে চলে আসবো ভেতরে। রং ফং হবে, কাজ চলছে। আজ দ্বিতীয় দিন, আজকে লেট। সুরজিৎদা কোনো দিন টাইমে আসে না। 10:30টার সময়, 10টায় বলেছিলাম প্রথমে, তারপর 10:30 বলেছি। তাই 10:30 বলার সত্ত্বেও আজকেও লেট। আমায় বলছে বাইরে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। দেখি এবার কি বলে। মানুষটা রোজের লেট, আজকেও বলেছিলাম কখন আসতে, কখন এলো। টাইম দিয়েছি 10:30, 10টা থেকে 10:30 হয়েছে, তারপরেও পেছনে বসে যা। আজকে ছোটদা যাবে আমার সাথে। এই মানুষটাকে যতই বলি তাড়াতাড়ি আসতে, কোনো দিন তাড়াতাড়ি আসে না। আজকেও লেট করেছে, কি বলবো। চলো বেরোই, আজকে আবার দ্বিতীয় দিন। সাঁতরাগাছি জ্যামে ফেসে আছি, সেই রোজের নীতি, কিছু করার নেই। ওদিক থেকে অফিসারে ফোন করছে যে কখন আসবে, আর এখানে সাঁতরাগাছি জ্যামে। আজকে টোটাল সকাল সকাল সুরজিৎ আমার পদে দিয়ে দিয়েছে, বললো এক জায়গা দিয়ে আসার কথা আর এক জায়গা দিয়ে নিয়ে চলে এসছে। এতে সাঁতরাগাছি জ্যামে আমি ফেসে গেছি, কিচ্ছু করার নেই। পায়ে আবার মশা ঢুকেছে মনে হচ্ছে, কি বড্ড কামড়াচ্ছে। তাই তো একবার ব্যাক সাইডটাও দেখাই। অতুল আনন্দ পাম্পে এসেছিলাম, একটা কাজ ছিল। প্রথমে অতুল আনন্দ পাম্পে কাজ করলাম। চলো এবার বেরিয়ে যাওয়া যাক। এবার যাবো ইএসআই গ্র্যান্ড লেন হেড অফিস। এই মানুষটা বড্ড জ্বালায়, দাদা বলে চুপ করে থাকি, আর কিছু তো বলার নেই। নতুন ফ্লাইওভারের চক্করে সাঁতরাগাছি ঝিল, যেটা নাম করা, সেই সাঁতরাগাছি ঝিলের অর্ধেকটা ফ্লাইওভারের জন্য বোঝানো। মানে আগে যেটা দেখতাম আমরা, যে সাঁতরাগাছি ঝিলে ভোরবেলায় পাখি আসে, নানা ধরনের পাখি আসতো। এই যা হয়ে যাচ্ছে, মনে হয় আর ভবিষ্যতে পাখি আসবে না। এখন আর এমনিতেও আসে না। তো আর কি বলবো, সাঁতরাগাছি ঝিল দেখে আমার যে কোনো মানুষের খারাপ লাগবে, যা অবস্থা হয়ে আছে। পরবর্তীকালে ব্রিজ হয়ে গেলে নিচেটা চেঁচে আবার যদি ঝিলটা বাড়িয়ে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন আর যদি না করে, কারণ আমাদের তো আর বিশ্বাস নেই। প্রচুর উন্নয়ন চলছে, তো এবার উন্নয়নের পদের তলায় ঢাকা পড়ে গেলে আর কিছু করার নেই। সামনে ইডেনের ওখানে পুলিশগুলো দেখছে আমি ভিডিও করছি বলে। ব্যাপারটা হচ্ছে, ইডেনে সব টিকিটের জায়গাটা পুরো ফাঁকা, যা খেলছে এক একটাকে চপাত করে দিতে হয়। যাই হোক, এখন আমি এইখান থেকে ঘুরবো, ঘুরে বউবাজার যাবো, ইএসআই হেড অফিস। ওখানে কাজ করবো, ঘুরে সল্টলেকের। আর এইটা হচ্ছে সেই ডেকার্স লেন, যেখানে বেগুন সুন্দরী পাওয়া যায় আর খিচুড়ি পাওয়া যায়, তাই তো।
ইউটিউবারদের ভিড় ওখানে সব সময় থাকে। বেগুন সুন্দরীর ছবি তোলে। আমরা তো আর সুন্দর নয়। হ্যাঁ আমরা সুন্দর, আমরা সেই সাদা বেগুনের মতো। ঠিক আছে, কেসি দাসবাবুর মিষ্টি দোকানটা পেরোলাম, এখান থেকে ঘুরে যাবো। আজকে কি ঠান্ডা, চিন্তা করার বাইরে। আমি ভাবছিলাম কম্বল নিয়ে বেরোবো, শরীরের অম্বল বার করে দিচ্ছে, কম্বল নিয়ে বেরোবো। সুরজিৎদা দেখুন ঠান্ডায় ঘাম মুচ্ছে। কি বলবো, রোদের চোটে আমাদের কোথাটে। হ্যাঁ এই তো, কোথা থেকে এত গরম এসেছিল কি জানি, সব পাকিস্তানিদের কারসাজি। এখন তো যা হবে সব পাকিস্তানিদের কারসাজি করছে। পাকিস্তানিরা যেমন বদমাইশি করছে, গরমটাও বদমাইশি করছে, মনে হয় পাকিস্তান থেকেই এসছে। এক একটাকে আমাদের বর্ডারে গিয়ে ধর যদি 120 কোটি লোক বা 140 কোটি লোক এখন যখন শুধু হিসি করে দেয়, তাহলে পাকিস্তান ভেসে যাবে। অত লীলা ওদের। টাওয়ার নতুন লাগা, কিসের টাওয়ার? যাই হোক, আমি চাই সমস্ত ভারতীয় একত্রিত হোক এবং পাকিস্তানের বর্ডারে দাঁড়িয়ে হিসি করুক। আপনারা যদি সমর্থন দেয় তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। লেকে ঢুকে পড়লাম, এখন যাব ওয়েবেল বিল্ডিং। সব জায়গায় এখন শুধু ঝাঁ চকচকে দেখো। এটা কি হলো? ভেরিফাইয়ের অফিসে ইউনিভার্সিটির কাজ হয়ে গেছে। ভেরিফাইয়ের অফিসে বসতে হবে। এখন সময় গেছে একটুখানি টেকনোপলিসের ওখানে, তো টেকনোপলিসের ওখান থেকে আসবে যখন, তারপর ওর সাথে বসে কাজ করতে হবে। তারপর এখান থেকে বাবাকে দেখতে যাবো, দুদিন যাইনি। আমার বাবা তো অনেক কাঁদতে বসে গেছে, দেখি। থেকে বেরিয়ে পড়লাম, এখন যাবো একটু বাবাকে দেখতে। এখান থেকে 5 কিলোমিটার মতো লাগবে বাবার কাছে। বাবা ভর্তি আছে তো নার্সিংহোমে, অনেকদিনই হয়ে গেল যাতায়াত করছি, তো আজকে এবার দেখতে যাবো। যেমন রোজে যাই, এই টাইম হয়ে এসছে। এবার এখান থেকে দেখে তারপর বাড়ির দিকে ফিরবো। কিন্তু জ্যাম, চারদিকে জ্যাম। তবে সিগন্যালে মোটামুটি বাইপাস যাওয়ার কাছাকাছি আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, আর বাইপাস যাওয়ার উল্টো দিকেই আছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। অন্যদিন মা ফ্লাইওভার ধরে ওপর দিয়ে পালিয়ে যাই, এবারে তো ওপর দিয়ে না, নিচে দিয়ে যেতে হবে। তপসিয়াতে নার্সিংহোম আছে। ওকে দেখে বেরোলাম, মোটামুটি সুস্থ আছে, তবে বিপিটা একটু ডাউন আছে, ব্লাড প্রেশারটা। ছুটির ব্যাপারে কথা বললাম, 22-23 দিন হয়ে গেছে বলে বললো কালকে বলবো, তার আগে বলবে না। মোটামুটি তবুও বোঝা যাচ্ছে 1-1.5 মাস রাখবে এখন। তো আবার বেরিয়ে পড়লাম, এবার বাড়িতে যেতে হবে। বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার অফিসে বসতে হবে, কালকে সকালের কাজ। যাই বাড়ি দিকে এগোই। এবার চিরকালের এই বকুলতলার জ্যাম, আন্দুল রোডে যারা যাতায়াত করে তাদের থেকে ধৈর্য মনে হয় কেউ নেই। ওদের এত ধৈর্য হয়ে যায় যে ওরা আধ্যাত্মিক বলে এভারেস্টের চূড়ায় উঠে পড়বে। সমস্ত জায়গার কাজ মিটলো,
এবার এই বকুলতলা দিয়ে ঢুকবো বাড়ির দিকে। আজকে আর বাড়িতে ঢোকার কোনো ভিডিও করছি না আর দোকান মুখে। কারণ হচ্ছে যাবো গিয়ে আজকে শরীরটা ভীষণ দুর্বল লাগছে, কেন জানি না। হয়তো খাওয়াটা টাইমে হয়নি, পরে খাওয়া হয়েছে, ঘুম পাচ্ছে। তো একটু রেস্ট নেবো আজকে, 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার তো অফিসে বসতে হবে না। তারপর যদি মিস্ত্রি এসে যায় আবার মিস্ত্রির সাথে লেগে পড়তে হবে, কিছু না কিছু একটা তো করতে হবে। বকুলতলা থেকে নাজিরগঞ্জের দিকে ঘুরছি। এখান থেকে আর আমার বাড়ি আর 5-7 মিনিট লাগবে, যদি নাজিরগঞ্জে জ্যাম না হয়। হ্যাঁ, জ্যাম হবে না, কিন্তু হতেও তো পারে, সেইটা তবু বলে দিলাম। ঠিক আছে, আবার কাল দেখা হবে।